না, এখন এখন আমরা তেলের দাম বাড়ানোর কথা চিন্তা করতেছি না। না, আমাদের আমাদের একটা আছে, আমাদের একটা কি বলে যে যেটা একটা কুশন আছে জ্বালানি তেলের ব্যাপারে, আমাদের একটা কুশন আছে। তো আমরা ওই কুশনের মধ্যে আমরা যেটা বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা বিপিসির যে প্রফিট সেটা থেকে কিছুটা করবো আর কি, যদি হয়। কিন্তু আমরা সাবসিডিও বাড়াবো না এবং তেলের দামও ইনশাল্লাহ বাড়াবো না আপাতত। অপচয় রোধ করে স্যার সাশ্রয় কথা বলছিলেন একবার। কিসের অপচয় রোধ করে সাশ্রয় কথা? না, সাশ্রয় তো হচ্ছে কন্টিনিউয়াস, প্রত্যেক ইয়েতে। ইভেন গত সপ্তাহে কত যেন 21 কোটি টাকা কন্টিনিউ, প্রত্যেক দিনই সাশ্রয় হচ্ছে। আর এই যে এইগুলো, এই চুক্তিটা শুধু যে একটা গ্যাস চুক্তি তা না, এটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে একটা যে ইনভেস্টমেন্টের ব্যাপারে এটা যে ভালো জায়গা, যে আমরা এটা আলোচনা করে উই ক্যান রিচ এন এগ্রিমেন্ট। সো দিস উইল ডেমনস্ট্রেট, এবং এটা আমাদের ভবিষ্যৎ যে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ, সেটা হেল্প করবে। আচ্ছা, এই চুক্তিটা আর কতগুলো অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হচ্ছে যে লাফার্জের প্রকল্পের একটা অ্যাডভান্টেজ হলো অন্য সব প্রকল্পগুলো ঢাকায়, এবং ওখানে গ্যাসের সমস্যা আছে, গ্যাস সরবরাহের সমস্যা আছে। কিন্তু এইটা হচ্ছে ছাতকে, সেখানে কিন্তু গ্যাস সরবরাহের কোনো সমস্যা নাই। আর যেমনটি আপনাদেরকে এতে বললাম যে আগের চুক্তিতে একটা অসুবিধা ছিল, সেইটা আমরা এখন রিমুভ করছি। এখন হচ্ছে কি যে প্রথম কথা হচ্ছে যে একটা নতুন মূল্য স্থির করা হয়েছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এটাকে বার্কের ইয়েতে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যে বার্ক যে ট্যারিফ নির্ধারণ করবে সেই অনুযায়ী এটা হবে। ভবিষ্যতে যদি এটা কমে বার্কের ট্যারিফ, তাহলে এটা কমবে, আবার যদি বার্ক ট্যারিফ বাড়ে তাহলে এটা বাড়বে। আমরা এটা কনস্ট্যান্টলি মনিটর করতেছি। আর এইটা হচ্ছে যে এটা নির্ভর করবে এটা যুদ্ধটা কতদিন চলে। তো আমরা এই শর্ট টাইমে আমাদের ব্যবস্থা আছে। আমরা যেমন জ্বালানি তেল আমদানির জন্য চুক্তিগুলো করা আছে, তারপরে আমাদের এই 6 মাসের জন্য চুক্তি করা আছে। তারপরে হচ্ছে যে আমাদের যে এলএনজি ইম্পোর্টের কতগুলো লং টার্ম কন্ট্রাক্ট আছে, সেগুলো ইন প্লেস আছে। এরপরে আমাদের যে স্পট পারচেজ আছে। তো একটা আশার বিষয় হলো যে এই যে এলএনজি সাপ্লায়াররা, যদিও এলএনজির মেজর সোর্স হচ্ছে মিডল ইস্ট, কিন্তু এরা বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই করে, সিঙ্গাপুর থেকে সাপ্লাই করে, মালয়েশিয়া থেকে সাপ্লাই করে, জ্বালানি তেলও ইয়েতে। তো ওই জন্য আমরা এই যে ইভেন এই ইয়ের মধ্যেও, যুদ্ধের মধ্যেও কিন্তু একটা বিপিসির একটা জাহাজ আসছে অলরেডি এটার অনেক। তো ওই জন্য যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী না হয় তাহলে আমরা মনে হয় যে এটা কোনো ইয়ে হবে না। আপাতত কিছুটা দাম বাড়ছে, সেটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু আমাদের ওই যে অন্য সব প্রিমিয়াম এগুলো আগে থেকে ফিক্স করা আছে, এবং আমাদের সাপ্লায়াররা বলছে যে আমরা উইল অনার আওয়ার কন্ট্রাক্ট, আমরা যেখান থেকেই পারি সেখান থেকে আমরা সাপ্লাই দেবো।